রাস্তার পাশে গাছ ভর্তি পাকা আম দেখলে আপনার কি মনে হবে? হয়তো ভাববেন মাটিতে পড়ে থাকা দুই একটি আম কুড়িয়ে নিলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে এই ছোট্ট ভুলের জন্যই গুনতে হতে পারে প্রায় 5 লক্ষ টাকা জরিমানা। কি সেই দেশ, আর কেন এমন কঠোর নিয়ম? চলুন জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, সেই দেশটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরের অনেক রাস্তার ধারে ফলের গাছ দেখা যায়। মৌসুম এলে গাছে ঝুলে থাকে অসংখ্য পাকা আম, আর অনেক সময় কিছু আম মাটিতেও পড়ে থাকে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এগুলো তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। স্থানীয় আইন অনুযায়ী রাস্তার পাশে থাকা এসব গাছ ও সেখানকার ফল সরকারি সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। তাই অনুমতি ছাড়া গাছ থেকে আম পাড়া তো দূরের কথা, মাটিতে পড়ে থাকা আম কুড়িয়ে নেওয়া আইন লঙ্ঘনের শামিল। এ ধরনের কাজের জন্য সর্বোচ্চ 5,000 সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি। সিঙ্গাপুর তার কঠোর আইন ও শৃঙ্খলার জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশটির লক্ষ্য হল সরকারি সম্পত্তি রক্ষা করা এবং জনসাধারণের স্থানকে পরিষ্কার ও নিয়মতান্ত্রিক রাখা। তাই গাছের ফলও ব্যক্তিগতভাবে সংগ্রহ করার অনুমতি নেই। অনেকেই জানেন না যে সিঙ্গাপুরের রাস্তার পাশের ফল কুড়ানো নিষিদ্ধ। তাই অজান্তেই কেউ এমন কাজ করলে পরে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন। একটি আম হয়তো ছোট বিষয় বলে মনে হতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্ত সেটিকেই বড় সমস্যায় পরিণত করতে পারে। তাই বিদেশ ভ্রমণের আগে সেই দেশের আইন